তোমার কোনো কারণে যদি বাবার চোখের পানি চলে আসে, আল্লাহর নবী বলছেন তোমার সব শেষ হয়ে যাবে, তোমার সব শেষ। তোমার ওই নামাজ, তোমার ওই রোজা, তোমার ওই তাহাজ্জুদ কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে, ওই হজ, ওই যাকাত, ওই তাহাজ্জুদ, ওই নফল ইবাদত, ওই জিকির তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না। ওই বাবাই নিজের রক্তকে পানি করে তোদেরকে মানুষ করেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছেন তোদেরকে মানুষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মানুষের মনে যদি কষ্ট চলে আসে, ওই বাবার চোখের পানি যদি চলে আসে, তোমার জীবন একেবারে বরবাদ করে দিবেন একজনকে। এ হচ্ছে আমার জনম দুঃখিনী মা। এই মা ছাড়া পৃথিবীর বুকে আমার আর কেউ নাই, এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই। তুই বড় নামাজি, বড় রোজাদার, বড় তাহাজ্জুদ গুজার, খুদা কি কসম, বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, মা যদি তোর উপর অসন্তুষ্ট থাকে, মরার আগে তুই মালাউন হয়ে মরবি। তো আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, তোর সাথে জান্নাতে সঙ্গী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আউলিয়ায়ে মুহাব্বাতিকা ওয়া উলামায়ে আহলে সুন্নাতিকা আলাইহিম আজমাঈন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জোরে জোরে মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ
سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনারে পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনারে পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা জোরে জোরে سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد খেয়ে না খেয়ে দিদি প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে আল্লামা জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস উদ্দাহার হযরতে জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা যিনি ৭৫ বার জীবনে স্বচক্ষে নবীকে দেখেছেন সুবহানাল্লাহ হযরতে জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা উনি যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন উনার ওই দেশ মিশর থেকে শুধুমাত্র 10টা কদম দিতেন ওই 10টা কদমে উনি আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে পৌঁছে যেতেন সুবহানাল্লাহ শুধুমাত্র 10টা কদম দিতেন 10টা কদমে উনি আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে চলে যেতেন এবং ওখান থেকে যখন মদিনায়ে মুনাওয়ারা আল্লাহর নবীর রওজে পাক দেখার জন্য সবচেয়ে গম্বুজ দেখার জন্য ইচ্ছা পোষণ করতেন গুনে গুনে শুধুমাত্র 6টা কদম রাখতেন জমিনে ওই 6টা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে মদিনায়ে মুনাওয়ারার সামনে পৌঁছে দিতেন সুবহানাল্লাহ পড়েন এত বড় যুগের একজন মুহাদ্দিস উদ্দাহার আল্লামা শেখ জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা এই মহান জাতে পাক ঘোষণা দিলেন যে ব্যক্তি জীবনে হায়াতে জিন্দেগিতে একবার মন প্রাণ উজাড় করে হৃদয় থেকে নিয়ে ভালোবাসার সুরে মোহাব্বতের সুরে একবার নবীর দুরূদ পড়েছে 2 টুটকানা নেড়ে নেড়ে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয় যে জীবনে শুধুমাত্র একবার
নবীর দুরূদ পড়েছে কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। তো আমরা ওই নবীর দুরূদ পড়ি, লাভ না লস? কথা বলেন, লাভ না লস? লাভ, লস নাই, লাভ আর লাভ, ঠিক কিনা? নবীর দুরূদ পড়ি, মিলাদ করি, নবীর কিয়াম করি, আমরা এটাতে মজা পাই। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমা বলছেন, আমি আমার জীবনকে তখনই সার্থক মনে করতে পারবো, তখনই ধন্য মনে করতে পারবো, যখন আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করার পর মদিনায়ে মুনাওয়ারার পৌঁছে যাব। ওই মদিনায়ে মুনাওয়ারার সবচেয়ে গম্বুজ দেখে দেখে আমার চক্ষুকে আমি যখন শীতল করতে পারবো, সারা রাত আমি যখন ওই সবচেয়ে গম্বুজের মিনার দেখে দেখে কাটিয়ে দিতে পারবো, আমি আজ জালালউদ্দিন আস-সুয়ুতী আমি নিজেকে ধন্য মনে করতে পারবো। সুবহানাল্লাহ। এবং আমার জীবনটা তখনই সফল সার্থক হবে, তখনই আমার জীবন সার্থক হয়ে যাবে। কখন? যখন আমি মৃত্যু করার পর মদিনাওয়ালা আমাকে দেখার জন্য কবরে চলে আসবি। ওই মদিনাওয়ালার দিদার আমরা চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিঠিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বিলাল ভালোবাসলো ওই পাগলে, ও সুবহানাল্লাহ করে কেমন ভালোবেসেছেন হযরতে বিলাল আল হাবশি। যে হাবশি বিলাল ইসলামের সুশীতল ছায়া তোলা আসার কারণে উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন, এত কষ্ট দিয়েছেন, কিন্তু নবীকে ভুলেছেন? নবীকে ভুলেছেন না। উমাইয়া ইবনে খালফ বলছেন, এই বিলাল, তুই আমার গোলাম, তুই কেন কালমা পড়বি? তুই কেন মুহাম্মাদের কালমা পড়বি? নাউজুবিল্লাহ পড়েন। ওই মুহাম্মাদের কালমা ছাড়, না হয় তোরে জিন্দা আমি লাশ বানিয়ে ফেলবো। মারতে মারতে হযরতে বিলালকে উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে চাপা দিয়েছে, প্রাণ চলে যাবে, জান চলে যাবে। উমাইয়া ইবনে খালফ বলে, তুই নবীর কালমা ছাড়, না হয় তুই জান কেড়ে নিব। হযরতে সাইয়েদনা বিলাল আল হাবশি বলেন, আমার জান চলে যেতে পারে, এরকম একটি দুইটি জান নয়, হাজারো জান আমি কুরবান করতে প্রস্তুত, কিন্তু আমার জানের জান, আমার ঈমান মদিনার কালমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কেমন নবী প্রেমিক ছিলেন! এত নিষ্ঠুর নির্যাতন, উত্তপ্ত মরুর বাড়ির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে ছাপা দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আমার পাগল সাহাবী হযরতে বিলাল এত নির্যাতন সহ্য করছে, এত কষ্ট উমাইয়া ইবনে খালফ তাকে দেয়, আমি তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না। আবু বকর, তুমি একটা ব্যবস্থা করো। হযরতে সিদ্দিক আকবর অনেক টাকার বিনিময়ে উমাইয়া ইবনে খালফ থেকে আমার হযরতে বিলালকে কিনে আজাদ করে দিলেন। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজাদি চাই না, আমি আজাদি চাই না, আমি স্বাধীনতা চাই না, আমি চাই আপনার গোলামি। সুবহানাল্লাহ।
বিলাল তুঝ पर निसार जावो कि खुद नबी ने तुझे खरीदा बिलाल तुझ पर निसार जावो কেতন যত জুলুম যত অত্যাচার আমাদের উপর আসুক কিন্তু নবীর কালমা ছাড়া যাবে নবীকে বলা যাবে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আল্লাহর দরবারে অফুরন্ত বেহাদ বেশুমার শুকর গুজার করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ স্থান এই মসজিদ প্রাঙ্গণে ঈদগাহ ময়দানে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াহতাহুম বলকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর রওজায়ে আকদাসে রওজা মুবারকে লক্ষ কোটি দুরুদ সালামি নজরানা হাদিয়া তোহফা যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূরুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী ইমামুল আম্বিয়া শফি আল মুজনবিন লামকানের দুলহা মেরাজের দুলহা যার সফর ছিল লামকান পর্যন্ত জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর রওজায়ে আকদাসে রওজা মুবারকে আমাদের প্রত্যেকের দুরুদের সালামি নজরানা হাদিয়া তোহফা কবুল আর মঞ্জুর করুন পড়েন আমিন আমিন। সম্মানিত হাজিরিন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে আমাকে বলার এবং আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন কোন আমিন। তো আপনারা সবাই কি ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মাহফিল তো চলবে না নাকি আপনারা চলে যাবেন? আজকের এই জান্নাতের বাগান পেয়ে আমরা খুশি না বেজার বলেন কথা কোন খুশি না বেজার? খুশি। আল্লাহ আমাদের সবার আওয়াজকে কবুল আর মঞ্জুর করুন সকলে কোন আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি এক আল্লাহর ইবাদত করো এবং তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো এবং সাথে সাথে তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তোমরা অবশ্যই অবশ্যই তাদের সেবা করবে এবং তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের খেদমত করবে এবং তাদের সেবা করতে করতে তাদের সেবা করতে করতে খেদমত করতে করতে তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটাও বের করো না। তাদের উপর বিরক্ত হওয়া যাবে তাদের উপর বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফ শব্দটাও করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই রূপ করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বরবাদ করে দিবেন, সব আমল বরবাদ করে দিবেন। তোমাদের নামাজ বলো,
রোজা বলো, হজ বলো, যাকাত বলো, তাসবিহ তাহলিল, তুমি যদি বড় তাহাজ্জুদ গুজার হও, আর যদি ওই মায়ের মনে যদি তুমি কষ্ট দিয়ে দাও, তোমার কোনো কারণে যদি মায়ের মনে কষ্ট চলে আসে, তোমার কোনো কারণে যদি বাবার চোখের পানি চলে আসে, আল্লাহর নবী বলছেন তোমার সব শেষ হয়ে যাবে, তোমার সব শেষ। তোমার ওই নামাজ, তোমার ওই রোজা, তোমার ওই তাহাজ্জুদ কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে, ওই হজ, ওই যাকাত, ওই তাহাজ্জুদ, ওই নফল ইবাদত, ওই জিকির তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না। ওই বাবাই নিজের রক্তকে পানি করে তোদেরকে মানুষ করেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছেন তোদেরকে মানুষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মানুষের মনে যদি কষ্ট চলে আসে, ওই বাবার চোখের পানি যদি চলে আসে, তোমার জীবন একেবারে বরবাদ করে দিবেন একজনকে, তোমার সব আমল শেষ, তোমার জীবনও বরবাদ। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কিভাবে সে মাকে চেলে, কিভাবে সে মাকে চেলে, মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জোরে বলে না, মা কেন এত দামি জানে না সকলে, যন্ত যদি পড়তো দেখে কোলে, মকবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আপনি অনেক বড় নামাজি হতে পারেন, অনেক বড় মুফতি হতে পারেন, মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, বড় আল্লাহ ওয়ালা হতে পারেন, কিন্তু তোমার মায়ের মনে যদি তুমি কষ্ট দাও, তোমার বাবার চোখের পানি যদি ঝরে, তোমার সব আমল বরবাদ করে দিবেন কে? তুমি অনেক বড় হাজি হতে পারো, গাজী হতে পারো, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে পারো, খানে কাবার গিলাফ করে যদি আল্লাহর কাছে মাফ চাও, তোমার মা যদি তোমার উপর রাজি না থাকে, তোমার বাবা যদি তোমার উপর রাজি না থাকে, খানে কাবার গিলাফ ধরে মাফ চাইলেও আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাতি, ওই মায়ের কদমেই তোর জান্নাত। সুবহানাল্লাহ, ওই মায়ের কদমেই তোর জান্নাত। ওই বাবাই না খেয়ে, নিজে না পড়ে, নিজের সুখের চিন্তা না করে নিজের জীবন যৌবন সব বিলীন করে দিয়েছে, যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছে একমাত্র তোদেরকে মানুষ করার জন্য, তোদের মুখে হাসি ফোটানোর জন্য। আর তোরা বড় হয়ে গেলে ওই মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদেরকে একটু সেবা করব দূরের কথা, তাদের সুন্দর করে ব্যবহার করব দূরের কথা, তাদেরকে আমরা ধমক দিয়ে কথা বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক যুবক আছে, ফ্রেন্ডদের সাথে কত সুন্দর হাই হেলো করে কথা বলে, মিষ্টি কথা, মার্কেটে গেলে কত সুন্দর করে কথা বলে, বাজারে গেলে কত সুন্দর, ফ্রেন্ডদের সাথে কত সুন্দর কথা, বাবা কল দিলে কথা বলার সময় নাই, ধমক দিয়ে রেখে দেয়। আছে না নাই বলেন? কপাল পোড়া তোমার মতো সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? তোমার মতো কপাল পোড়া পৃথিবীর জমির আর কেউ নাই। তুমি সবার সাথে সুন্দর করে কথা বলতে পারো,
তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো, এলাকার মানুষের সাথে কথা বলতে পারো, বাজারে গেলে তোমার সুন্দর সুন্দর শব্দ বের হয়, কিন্তু ঘরে আসলে ধমক দিয়ে কথা বলো। কার সাথে বলো? কার সাথে? তোমার এই টাকা পয়সার গরম বেশি দিন থাকবে না, যৌবন বেশি দিন থাকবে না। তুইও একদিন এভাবে বৃদ্ধ হয়ে যাবি, তুইও একদিন এভাবে অসুস্থ হয়ে যাবি। তখন তোর এই পরিণতি হবে, তোর আরো কঠিন পরিণতি হবে। ঠিক কিনা বলেন? তুই এভাবে ধমক দিয়ে কথা বলছিস, তাদের মনে যে কষ্ট দিয়েছিস, মনে রাখবি তোর পরিণতি চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হবে। এটা আমরা দেখেছি, অনেক শিক্ষিত যুবক আছে, যখন একটু টাকা পয়সা হয় গ্রাম থেকে শহরে চলে যায়, সবাই থাকার জায়গা হয় বিল্ডিং এর মধ্যে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন, এই কথা বলেন, আছে না নাই বলেন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মনে রেখো, আমি একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে যাই, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, তোর জায়গা রাস্তার পাশে হবে না। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিক্ষা চাইবি তালা নিয়ে, তোর কেউ ভিক্ষাও দিবে না। ঠিক কিনা? ভিক্ষাও দিবে না, তোর যায় রাস্তার পাশেও তোর জায়গা হবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। 5 তলা বিল্ডিং, সবাই থাকতে পারবে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই থাকতে পারবে, সবাইকে নিয়ে আনন্দ করে জীবন কাটায়। মা বাবার খবর নেওয়ার মতো তার সময় নাই, বড় ব্যস্ত। ঠিক কিনা কথা বলেন? সেই মাই তোরে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন, 2 মাস পর্যন্ত বুকের দুধ পান করেছেন, আর বড় হয়ে সে মা যখন একটু অসুস্থ হয়, অথচ তুই যখন জন্মেছিলি তুই কথা বলতে পারতি না, তুই কথা বলতে পারতি, তুই কান্না করতি। ওই কান্না কিসের কান্না? মা বাবার ঠিকই বুঝে যেত। ঠিক কিনা বলেন? মা বাবার ঠিকই বুঝে যেত তোমার কি প্রয়োজন হবে। তুই হাঁটতে চলতে পারতি না, মা বাবা দূরে কুলে পিঠে করে মানুষ করেছেন। সুবহানাল্লাহ। কনকনে শীতের মৌসুমে যখন গভীর রজনীতে মল মূত্র তুই ত্যাগ করেছিলি, ওই মাই কুসুম গরম জল দিয়ে ঠান্ডা পানিতে দুই নাই কেন? কষ্ট হবে সন্তানের, সন্তানের কষ্ট হবে, অসুস্থ হয়ে যাবে সন্তান। সেই জন্য কুসুম গরম জল দিয়ে আরামের ঘুমকে হারাম করে ধৌত করে দিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? ওই বাবাই সকাল সকাল রিক্সা নিয়ে বের হয়ে গেছে, চাকরিতে চলে গিয়েছে, যৌবনের যৌবন কাটিয়ে দিয়েছে বিদেশ সফরের মধ্যে। আর তুই বড় হয়েছিস, মা বাবার খবর নেওয়ার মতো তোর কোনো সময় নাই। মা বাবার যে সাথে একটু যে কথা বলবি সেই সময়ও নাই, কারণ তুমি বড় ব্যস্ত হয়ে গেছো, তুমি বড় শিল্পপতি কোটিপতি হয়ে গেছো। ঠিক কিনা কথা বলেন? আছে না নাই বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন পড়েন। মনে রাখবেন, ওই মা যদি তোর জন্য দোয়া করে, তুই আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি হতে পারবি।